আজকের অনলাইন ক্লাস পর্বে আমি আবু সালেহ সিদ্দিক, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, মাইলস্টোন কলেজ। তোমাদের সাথে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, আমরা কিভাবে ওয়েব পেজে ছবি সংযুক্ত করব সে বিষয়টি জানব, এবং দ্বিতীয়ত কিভাবে আমরা ওয়েব পেজে হাইপারলিংকের ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থী, চলো দেখা যাক কিভাবে আমরা ওয়েব পেজে ছবি সংযুক্ত করব। ওয়েব পেজে ছবি যুক্তকরণ, অর্থাৎ কিভাবে আমরা HTML কোড ব্যবহার করে ওয়েব পেজে ছবি যুক্ত করব। তো প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে তোমরা জেনেছ যে HTML এমন একটি ল্যাঙ্গুয়েজ যেখানে বিভিন্ন রকমের ট্যাগ ব্যবহার করা হয়। তো আমরা এখন দেখব যে কিভাবে ট্যাগ ব্যবহার করে কোনো ইমেজ সংযুক্ত করতে হয়। তবে এক্ষেত্রে বেসিক একটি স্ট্রাকচার রয়েছে যেটিকে আমরা সিনট্যাক্স বলে থাকি। তো শুরুতে দেখা যাক যে ইমেজ বা ছবি যুক্ত করার সিনট্যাক্সটি কেমন। প্রথমত এখানে একটি ট্যাগ ব্যবহার করতে হবে, img। এটা হচ্ছে ইমেজের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ কোনো ইমেজ যুক্ত করার জন্য এই ট্যাগটি ব্যবহার করতে হয়। এরপরে একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, src। src মিন্স সোর্স, দ্যাট ইজ ইমেজের সংক্ষিপ্ত রূপ হচ্ছে img, আর src হচ্ছে সোর্সের সংক্ষিপ্ত রূপ। তো ইমেজ হচ্ছে একটি ট্যাগ নেম আর সোর্স হচ্ছে একটি অ্যাট্রিবিউট। এখন আমরা একটা ভ্যালু দিব, ভ্যালু হচ্ছে যে ইউআরএল, দ্যাট ইজ ইমেজের নাম অথবা ঠিকানা। যদি ইমেজ কেমন হয়, যে ইমেজ আমি যে ফোল্ডারে ওয়েব পেজটিকে রাখতেছি সেই ফোল্ডার এবং ইমেজ একই ফোল্ডারে থাকে, তাহলে শুধুমাত্র ইমেজের নামটি ব্যবহার করলেই হবে এক্সটেনশন সহ। আর যদি এমন হয় যে আমি যে ফোল্ডারে ইমেজটি রাখতেছি, ওয়েব পেজটি রাখতেছি, সেই ফোল্ডারে ইমেজটি না থাকে, অন্য দূরের কোনো কম্পিউটারে থাকে, তাহলে টোটাল ইউআরএলটা লিখতে হবে একদম ফুল অ্যাড্রেস সহ। তো সিম্পলি আমি একটু দেখাচ্ছি যে কিভাবে আমরা একটি ইমেজ যুক্ত করব। আমাদের এখানে একটি ইমেজ দেওয়া আছে, এরকম একটি ফুলের একটি ছবি দেওয়া আছে। সাপোজ এই ইমেজের একটা নাম আছে, ধরো flower.jpg, FLOWER, flower.jpg। এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এরকম একটি ফুল তোমাকে ওয়েব পেজে, ফুলের ছবি ওয়েব পেজে সংযুক্ত করতে হবে। তাহলে সেটি করার জন্য তোমাকে HTML কোড লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, এখানে ফ্লাওয়ার হচ্ছে এই ইমেজটার নাম, আর .jpg হচ্ছে ইমেজটার এক্সটেনশন। এছাড়াও আরও বিভিন্ন রকম এক্সটেনশন ব্যবহার করা হয়। তোমাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি, যেমন png.gif। এই এক্সটেনশনগুলো থাকলে তোমাকে ধরে নিতে হবে যে এখানে ইমেজের কথা বলা হচ্ছে। আমি তো এখানে একটা ইমেজ এঁকে দিয়েছি। যদি এরকম হয় যে কোনো ইমেজের ছবি এখানে নাই, তাহলে তোমাকে এই এক্সটেনশন দেখে ধরে নিতে হবে যে এখানে একটি ইমেজ আছে বা ইমেজ যুক্ত করতে বলতেছে। তো প্রিয় শিক্ষার্থী, দেখো, এটি হচ্ছে ইমেজ যুক্ত করার একটি বেসিক সিনট্যাক্স। আমরা এখন দেখব যে কিভাবে আমি এই ইমেজটি ওয়েব পেজে যুক্ত করব। আমি যদি একদম শুরু থেকে HTML থেকে কোড লিখে একটু দেখো। শুরুতে HTML লিখতে হবে, আমরা জানি HTML, এরপরে বডি। আমরা কি করতে চাচ্ছি, এই ইমেজটাকে অ্যাড করতে চাচ্ছি। তাহলে দেখো, ইমেজ অ্যাড করার রোলস অনুযায়ী এখানে আমাকে ইমেজ ট্যাগটি লিখতে হবে। প্রথমে img, এরপর হচ্ছে src, ইমেজ সোর্স ইজ ইকুয়াল, আমি কি লিখবো, ইউআরএল। ইউআরএল মানে হচ্ছে ইমেজের ঠিকানা, অর্থাৎ ইমেজের নামটা কি নামে ব্যবহার করা হচ্ছে, দ্যাট ইজ এখানে যে ইমেজটা অ্যাড করতে বলা হয়েছে সেটা হচ্ছে flower.jpg। সো আমি এখানে লিখবো হচ্ছে flower.jpg। এটা আমি লিখলে, এবং এখানে যদি আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করে দিই, তাহলে
আমরা কি পাবো, এই ইমেজের জন্য কোডটা লেখা হয়ে যাবে। আমি একটু আরেকটা ব্যাপার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে ইমেজ এটি কি, এটি হচ্ছে একটি এমটি ট্যাগ, অর্থাৎ এটি ওপেনিং আছে বাট ক্লোজিং নাই। সো আমি কি করব, এই বডি ট্যাগটাকে ক্লোজ করে দেব, /body /html। তাহলে এভাবে কিন্তু খুব সহজে আমি ওয়েব পেজে ইমেজ যুক্ত করতে পারি। তো ইমেজের ক্ষেত্রে আরও একটি ব্যাপার তোমাদেরকে খেয়াল রাখতে হবে, সে ব্যাপারটি হচ্ছে যে যদি ইমেজের সাইজ উল্লেখ করা থাকে যে এত সাইজের তুমি একটি ইমেজ অ্যাড করো, তাহলে সেক্ষেত্রে আমাদের একটু কাজ করতে হবে। আমি সেটা বলে দিচ্ছি। ধরো ইমেজের সাইজ বলে দিল যে 200 × 250। সবসময় আমাদেরকে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে ইমেজের সাইজ যখন বলে দিবে, প্রথমটা হবে হচ্ছে ইমেজের প্রস্থ, উইডথ, এটাকে লেখা হয় WIDTH। এরপরে যেটি দেওয়া থাকবে সেটি হবে হচ্ছে হাইট, HEIGHT, হাইট। সো আমাদের সবসময় এটা খেয়াল রাখতে হবে যে প্রথম যে ভ্যালুটা থাকবে সেটি হবে হচ্ছে উইথ এবং পরের ভ্যালুটি হচ্ছে হাইট। সো আমি এটার জন্য যদি HTML কোড লিখি তাহলে আমাকে কোথায় চেঞ্জ আনতে হবে, আমি জাস্ট এই যে imgsrc flower.jpg এটা লিখছি, এটা থাকবে প্লাস আমি এখানে এই দুইটা অ্যাট্রিবিউট উইথ এবং হাইট, এই দুইটা অ্যাট্রিবিউট অ্যাড করব। দেখো প্রথমে লিখবো হচ্ছে উইথ WIDTH, উইথ ইজ ইকুয়াল 200, এরপরে লিখবো হচ্ছে হাইট HEIGHT, হাইট ইজ ইকুয়াল টু 250। সো আমি যদি এভাবে কোড লিখি তাহলে আমার কোশ্চেনের ডিমান্ড অনুযায়ী এই 200 × 250 এত সাইজের এই ছবিটি ওয়েব পেজে সংযুক্ত হবে। তো এই ছিল যে কিভাবে আমরা কোনো একটি ওয়েব পেজে কোনো ইমেজ যুক্ত করব। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই বুঝতে পেরেছ। এটি হচ্ছে ইমেজ যুক্ত করার সিনট্যাক্স বা বেসিক স্ট্রাকচার। এটি ব্যবহার করে মূলত আমরা ইমেজ যুক্ত করি। এখন আসো সেকেন্ড টপিক, যে ওয়েব পেজে হাইপারলিংকের ব্যবহার, অর্থাৎ ওয়েব পেজে আমরা কিভাবে হাইপারলিংক ব্যবহার করব। তার আগে আমি এটি মুছে নিচ্ছি, একটু দেখো যে হাইপারলিংক এখানেও আমাদের যেহেতু HTML হচ্ছে ট্যাগের ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে ট্যাগ ব্যবহার করতে হবে। আমি হাইপারলিংক করার জন্য আমাকে কি ট্যাগ ব্যবহার করতে হয়, যেমনটা আমি ইমেজ যুক্ত করার জন্য ট্যাগ ব্যবহার করেছি imgsrc। অনলি imgটা হচ্ছে ট্যাগ নেম আর src হচ্ছে অ্যাট্রিবিউট। তো এটা হচ্ছে ওয়েব পেজে হাইপারলিংকের ব্যবহার, ওয়েব পেজে হাইপারলিংকের ব্যবহার, হাইপারলিংকের ব্যবহার। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে প্রশ্ন জেগে উঠেছে যে হাইপারলিংক আসলে কি। আমরা তো সাধারণত লিঙ্ক চিনি, কিন্তু হাইপারলিংক আসলে কি। হাইপারলিংক হচ্ছে যে আমরা ওয়েবসাইটের কোনো একটি পেজ থেকে অন্য পেজ, এটা হতে পারে একই ওয়েবসাইটের এক পেজ থেকে আরেক পেজ, অথবা এক ওয়েবসাইট থেকে ভিন্ন কোনো ওয়েবসাইটে যাওয়ার জন্য যে লিঙ্ক ব্যবহার করে থাকি সেই লিঙ্কে হাইপারলিংক বলা হয়। সিম্পলি কোনো ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজ অথবা এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে যাওয়ার জন্য যে হাইপারলিংক যে লিঙ্ক ব্যবহার করা হয় তাকে বলা হয় হাইপারলিংক। তো এই হাইপারলিংক এটা অ্যাড করতেও আমাদের কি একটা সিনট্যাক্স মেনটেন করতে হয়। তো আমি আগে সিনট্যাক্সটি লিখে দিচ্ছি। সিনট্যাক্স মানে হচ্ছে বেসিক স্ট্রাকচার, অর্থাৎ যেটির উপর ভিত্তি করে আমরা কোডিংটাকে লিখব। তো সিনট্যাক্সটা কেমন? সিনট্যাক্সটা হচ্ছে প্রথমত আমাকে এখানেও একটি ট্যাগ ব্যবহার করতে হবে, এ ট্যাগ। এটাকে বলা হয় অ্যাঙ্কার, অর্থাৎ হাইপারলিংক করার জন্য আমাকে এই এ নামের একটি ট্যাগ ব্যবহার করতে হবে। আমরা জানি ট্যাগ লেখার নিয়ম অনুযায়ী ট্যাগ নেমের পরে ব্যবহার করতে হয় হচ্ছে অ্যাট্রিবিউট। সো ahref ইজ ইকুয়াল, আমাকে এখানে লিখতে হবে URL,
ইউআরএল মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, দ্যাট ইজ আমি যে ঠিকানায় যেতে চাচ্ছি, যে ওয়েবসাইটে যেতে চাচ্ছি, সেই ওয়েবসাইটের পরিপূর্ণ ঠিকানা এখানে লিখতে হবে। এরপর হচ্ছে লিঙ্ক টেক্সট অথবা ইমেজ। এখানে যেটি বলতে চাচ্ছি যে সাধারণত আমরা যে লেখাটির উপর ক্লিক করলে কোনো ওয়েবসাইটে যাই, সেই লেখাটিকেই বলা হয় লিঙ্ক টেক্সট। অথবা এমনও হতে পারে যে আমরা কোনো একটি ইমেজের উপরে ক্লিক করলে আমরা ওই ইমেজের সাথে যে ওয়েবসাইটে লিঙ্ক করা আছে সেই ওয়েবসাইটে যেতে পারবো, এটিও হতে পারে। তো আমরা এখানে এই স্ল্যাশ চিহ্ন ব্যবহার করার মানে হচ্ছে এখানে লিঙ্ক টেক্সটও হতে পারে, লিঙ্ক ইমেজও হতে পারে। এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে, কোশ্চেনে যেভাবে চাবে আমাকে সেভাবে অ্যান্সার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, ধরো আমাদের একটি লিঙ্ক আছে, সাপোজ ধরো হচ্ছে একটি লিঙ্ক আমরা ধরে নিচ্ছি যে ফেসবুক নামের একটি লিঙ্ক আছে, FACEBOOC। সো দেখবে লিঙ্কের নিচে সবসময় একটু খেয়াল করে দেখবে একটা এরকম আন্ডারলাইন করা থাকে, এবং যারা কম্পিউটারে বিভিন্ন লিঙ্কে প্রবেশ করো তারা দেখতে পাবে যে তুমি যখন লিঙ্কের উপরে কোনো কার্সার নাও তখন সাইনটা কিন্তু এরকম হাতের মতো দেখায়, এবং তুমি লিঙ্কের উপরে কার্সারটা নিলে লেখাগুলো কি মানে লেখার নিচে একটা হাইপার লিঙ্ক শো করে। সো এটা একটা লিঙ্কের বৈশিষ্ট্য। সো আমাদের এখানে কিন্তু এটা হচ্ছে একটা লিঙ্ক টেক্সট, অর্থাৎ আমি এই ফেসবুক লেখাটিতে ক্লিক করলে ফেসবুকের ওয়েবসাইটে চলে যাব। হ্যাঁ, তাহলে এটার জন্য আমি যদি কোড লিখি, আমাদের আগের মতো বেসিক স্ট্রাকচারটা সেম থাকবে। আমরা যেরকম লিখতাম HTML, হ্যাঁ এটা থাকবে HTML, এরপর হচ্ছে বডি, তারপরে আমরা চলে যাব এই হাইপার লিঙ্ক করার ট্যাগ। প্রথমে লিখব হচ্ছে A, এরপর হচ্ছে HREF হাইপার রেফারেন্স, এরপর আমাদেরকে ইউআরএলটা লিখতে হবে, এবং এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ইউআরএলটা একদম ফুল ইউআরএল হতে হবে। হ্যাঁ, তার মানে আমাকে HTTP থেকে শুরু করতে হবে, www.facebook.com। এটা হচ্ছে ইউআরএল, এবং স্ট্রাকচার অনুযায়ী আমার এতটুকু লেখা শেষ। এখানে লিঙ্ক টেক্সট অথবা ইমেজ, এখানে যেহেতু লিঙ্ক টেক্সট দেওয়া আছে সো আমাকে এখানে লিখতে হবে ফেসবুক, এই লেখাটাকে লিখতে হবে। আমি নিচে লিখতেছি FSC ফেসবুক, এটা লিখে দেখো /A দিয়ে আমি এই হাইপার লিঙ্ক করার ট্যাগটিকে ক্লোজ করে দিচ্ছি। এরপর /body, এরপর হচ্ছে /HTML। সো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে কিভাবে আমরা কোনো লেখার উপরে ক্লিক করে, কোনো টেক্সটের উপরে ক্লিক করে এক পেজ থেকে অন্য পেজ অথবা এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে যেতে পারি। তাহলে এই ফেসবুক লেখাটিতে ক্লিক করলে আমরা ফেসবুকের ওয়েবসাইটে চলে যাব। এখন কোশ্চেন হলো, যদি এখানে ফেসবুক এই লেখাটি না থেকে যদি একটা ইমেজ থাকতো তাহলে আমরা কি করতাম? তো প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু ইমেজ কীভাবে অ্যাড করতে হয় সেটা আগের টপিকে জেনেছ যে কীভাবে ওয়েব পেজে ছবি সংযোজন করতে হয়। সেই কাজটুকু আমাকে এখানে অতিরিক্ত হিসেবে করতে হবে, এবং সেটা আমি কোথায় করব? সেটা জাস্ট এই যেখানে লিঙ্ক টেক্সট ব্যবহার করেছি, এই লিঙ্ক টেক্সটের পরিবর্তে আমি লিঙ্ক ইমেজ ব্যবহার করব। সো ইমেজটা বোঝানোর জন্য সাপোজ ধরো যে ফেসবুকের যে লোগোটি আছে আমি একটু ড্রয়িং করার চেষ্টা করতেছি। এখানে ফেসবুক লেখাটি নাই, এরকম একটা লোগো আছে। লোগো এক ধরনের ইমেজ, সাপোজ এরকম ইমেজের অবশ্যই একটা নাম থাকবে। ধরো এটার নাম আছে হচ্ছে fb.png। আমি নতুন আরেকটি ফরম্যাটের কথা বলতেছি, কারণ আমরা জানি ইমেজের বিভিন্ন ফরম্যাট আছে, .jpg, .jpeg, .gif, .png। হ্যাঁ, এগুলো থাকলে আমাকে ধরে নিতে হবে এটা একটা ইমেজ। ওকে, সো আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি এই ফেসবুক লেখা না, ফেসবুক এই লোগোটার উপরে যদি আমি ক্লিক করি তাহলে আমার কি হবে? তাহলে আমি ফেসবুকের ওয়েবসাইটে চলে যাব। সো এই ক্ষেত্রে আমাকে কী করতে হবে? জাস্ট আমি এখানে যে ফেসবুক লেখাটা লিখেছি এটা না লিখে আমাকে
আমি এটা দেখাচ্ছি। এটা না লিখে আমি কী করব, এই ইমেজটা অ্যাড করতে যে ট্যাগ লিখতে হতো আমাকে, আমি কি করতাম দেখো একটু খেয়াল করে, যে আমি লিখতাম হচ্ছে ইমেজ অ্যাড করতে গেলে আমাকে যে ট্যাগ ইউজ করতে হয় IMG স্পেস SRC ইজ ইকুয়াল ইমেজের নেম। এখানে ইমেজের নেম হচ্ছে FB, নেম উইথ এক্সটেনশন, অর্থাৎ এক্সটেনশন সহ। তাহলে FB.PNG এটা লিখে এটাকে ক্লোজ করে দিলাম। এরপরে /A দিলে আমার এই লোগোটি একটি হাইপারলিংক হিসেবে কাজ করবে। অর্থাৎ আমি এই লোগোটিতে যদি ক্লিক করি তাহলে আমি ফেসবুকের ওয়েবসাইটে চলে যাব। তো এই হচ্ছে হাইপারলিংকের ব্যাপার। তো প্রিয় শিক্ষার্থী, আরেকটি ব্যাপার তোমাদেরকে আমি জানিয়ে রাখি যে হাইপারলিংক কিন্তু দুই রকমের হতে পারে। একটি হচ্ছে ইন্টারনাল হাইপারলিংক আর একটি হচ্ছে এক্সটার্নাল হাইপারলিংক। তো আমরা এতক্ষণ যে হাইপারলিংক নিয়ে আলোচনা করলাম এটা হচ্ছে এক্সটার্নাল হাইপারলিংক। কারণ এক্সটার্নাল হাইপারলিংক মানে হচ্ছে যে লিংক ব্যবহার করে অন্য কোনো সার্ভারে যাওয়া যায় বা ভিন্ন কোনো কম্পিউটারে রাখা কোনো ওয়েব পেজে বা ওয়েবসাইটে যাওয়া যায়, তাকে বলা হয় এক্সটার্নাল হাইপারলিংক। যেহেতু ফেসবুক অবশ্যই ভিন্ন একটা সার্ভারে আছে, এটা তো আর তোমার কম্পিউটার বা সার্ভারে নাই এটার ওয়েবসাইটটা, সো এটা হচ্ছে এক্সটার্নাল হাইপারলিংক। আর যদি এটা ইন্টারনাল হাইপারলিংক হতো, অর্থাৎ তোমার একটা ওয়েবসাইট আছে, সেটা তোমার কম্পিউটারে আছে, সেক্ষেত্রে তুমি ওই ওয়েবসাইটের এক পেজ থেকে আরেক পেজে যেতে চাচ্ছ, তাহলে জাস্ট তুমি ওই ওয়েব পেজের নামটা লিখলেই হতো। আমাকে এখানে HTTP থেকে শুরু করে ফুল URLটা লেখা লাগতো না, জাস্ট ওই ওয়েব পেজের নামটা। যদি ধরো তুমি পেজ 1-এ আসো, পেজ 2-তে যেতে চাচ্ছ, তাহলে পেজ 2.html আমরা এখানে লিখে দিতাম এই মানে URL এর পরিবর্তে, তাহলে আমি কিন্তু এই পেজ 2-তে যেতে পারতাম। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের আলোচনা। প্রথমত ছিল ওয়েব পেজে কিভাবে আমরা ছবি সংযোজন করব, এরপর আমরা ওয়েব পেজে কিভাবে হাইপারলিংক করব। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা এই কাজগুলো করার জন্য তোমাদের বিষয় শিক্ষকের সাহায্য নিবে এবং তোমরা বাসায় পর্যাপ্ত পরিমাণে অনুশীলন করবে। আশা করি তোমরা ভালো করতে পারবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।